একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদজাল কাণ্ড থেকে শুরু করে সেবাশ্রয় দুর্নীতি কাট করা অভিষেক। এবার ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের। মহেশতলা থানায় 1000 কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম এবং সরকারি জমি দখলের অভিযোগ তুলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগের তালিকা রয়েছেন তৎকালীন ডিএম, এসডিও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দাবি করা একাধিক ব্যক্তি। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, মহেশতলা জিঞ্জিরা বাজার সংলগ্ন প্রায় 52 বিঘা জমি নিয়ে বড়সড় দুর্নীতি রয়েছে। তার অভিযোগ, এই এলাকায় একসময় প্রায় 11টি পুকুর ছিল। সেই পুকুরগুলি ভরাট করে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই গোটা ঘটনা 1000 কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম হচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ দাস ববি। এখানে সৃজন রবি লজিস্টিক পার্ক নামে একটা বিশাল বড় একটা কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে। তো এই কমপ্লেক্সটা হঠাৎ কি করে হলো সেটা নিয়ে আমার অনেকদিন ধরে আমি ইনভেস্টিগেশন করছিলাম। তাতে আমার কাছে প্রচুর তথ্য আসে। সেই তথ্যে দেখা যায় যে এখানটায় 1968 সালে এইটা সরকারি জমিটাকে পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়। যে জমিটার এখন বর্তমান মূল্য এটা হচ্ছে 52 বিঘা জমি, প্রায় 13 একরের মতন। এই 52 বিঘা জমিকে আপনার 1000 কোটি টাকার উপর যার ভ্যালুয়েশন অন্তত হবে, সেই জমিটাকে পিসি চন্দ্র জুয়েলার্সকে, যাতে ইয়াং ছেলেদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেই জন্য ওই জমিটা দিয়েছিল রাজ্য সরকার। এবং সেখানে বলেছিল যে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে। কিন্তু দেখা গেল যে ওইখানটায় জমিটা, সেই 68 সালে জমিটাকে অভিষেক ব্যানার্জি 2014 সালে যখন আমাদের এখানকার এমপি হয়, 2016 সালে রাতারাতি একটা মডিফাইড ডিড তৈরি করা হয়। সেই মডিফাইড ডিডে দেখা যায় যে কই জমিটাকে সেখানটা যেখানে লেখা রয়েছে যে কোনো ফ্যাক্টরি বাবদ, মানে ট্রেনিং প্রোগ্রামের জন্য ফ্যাক্টরি বাবদ এক্সটেনশন করা যাবে, আর কোনো কমার্শিয়াল কমপ্লেক্সে করা যাবে না, সেই লাইনটাকে পুরো ইরেজ করে মোছানো হয়। এবং সেখানটায় সম্পূর্ণভাবে কমার্শিয়াল বিল্ডিং করা যাবে, বিক্রি করা যাবে, সেই সমস্ত গুলো লেখা হয়, সেন্টেন্স গুলো অ্যাড করা। এখানে সিট গঠন করার আবেদন জানিয়েছে, কারণ একটা বিশাল বড় র্যাকেট, যার সঙ্গে আইএস অফিসাররা যুক্ত আছে, ডাব্লিউবিসিএস অফিসাররা যুক্ত আছে। তো পাবলিক সার্ভেন্টরা যখন যুক্ত আছে, এখানে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে ফেলতে বলেছি, কারণ অভিষেকও পাবলিক সার্ভেন্ট, যারা রয়েছে চেয়ারম্যানও পাবলিক সার্ভেন্ট। অভিষেক বাবু যত কম কথা বলবেন ততই ভালো, নিজেদের পারিবারিক পার্টির জন্য ভালো, দেশের জন্য ভালো। অভিষেকের কটাক্ষ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। প্রধান উত্তর মানুষ কিভাবে দেবেন সেটা উনি জানেন না, কিন্তু একটা কথা মনেই হচ্ছে যে কয়েকদিন আগে শুনছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে বলা কোনো কথা, আর চার্লস ওকরাজের কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা, চুরির বিরুদ্ধে কোনো কথা প্রায় একই রকম নাকি শোনাচ্ছে, এসব দুষ্টু লোকেরা বলছে। এখন এটাও যদি শুনতে হয়, বাঙালি হিসেবে আমাদের খুব কষ্ট হয়। অভিষেক বাবু যত কম কথা বলবেন ততই বোধহয় ভালো, ওনার পক্ষেও মঙ্গল, ওনার পার্টির পক্ষ যেটুকু আছে আর কি, ওনার দুজনের বাড়ির লোকেদেরই তো পার্টি, যেটুকু আছে সেটুকুর জন্য মঙ্গল, আর দেশের দশের জন্য মঙ্গল। কেন দমফাটা হাসি হাসতে গিয়ে যদি কারোর হার্ট অ্যাটাক হয়, তার জন্য এরপর থেকে ওনারাই দায়ী থাকবে। গোটা বিষয়টি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে মহেশতলা থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাসের। আর কত দুর্নীতি করবেন অভিষেক, সব মিলিয়ে যত সময় এগোচ্ছে দুর্নীতির চক্রব্যূহে জড়িয়ে পড়ছেন অভিষেক। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।